সুশীলবাবু আমার কাছে এসেছিলেন, উনি আমাকে বললেন যে ডক্টর সেন আমার বছর 2 আগে ব্লাড সুগার ধরা পড়েছিল, রক্ত শর্করা ধরা পড়েছিল, এবং ব্লাড সুগার যখন 2 বছর আগে ধরা পড়েছিল তার আগে আমার কোনো অসুখ ছিল না। এই 2 বছর পরে অর্থাৎ আজকের দিনে আমি ওজন গেইন করে ওবেসিটির শিকার হয়েছি, এবং তার পাশাপাশিভাবে আমার কিন্তু চোখের সমস্যা বাড়ছে, আমার নার্ভের সমস্যা বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা আমি কিন্তু আজকে আমার কিডনির সমস্যা আসছে, আমার হার্টের সমস্যা আসছে। এই ডায়াবেটিস ওষুধ খাওয়ার পর থেকে কিন্তু আমার ব্লাড প্রেশারও হাই হয়ে গেছে। এখন আমাকে ঘুম থেকে উঠে খাবার যেমন মানুষ ব্রেকফাস্ট করে চামচ নিয়ে বসে, আমাকে তেমন বিভিন্ন রং বেরঙের কৌটো থেকে বিভিন্ন রঙের ট্যাবলেট ক্যাপসুল বার করে করে সকালবেলা এটা খাবার আগে ওটা খাবার পরে, যেমন করে মানুষ খাবার খান আমাকে সেভাবে ওষুধ খেতে হচ্ছে। এরপর তো মাঝে আমাকে নির্দিষ্ট টাইমে আবার আজকে এখনকার দিনে ওষুধ দেওয়ার কাজ হচ্ছে না, আমাকে পেটে মাঝে মাঝে ইঞ্জেকশনও নিতে হচ্ছে ইনসুলিনের। বছর 2-3 আগে ওনার ডায়াবেটিস ধরা পড়লো সুশীলবাবুর, উনি কিন্তু কালক্ষেপ না করে ওনার ব্লাডের ফাস্টিং ব্লাড সুগার, পিপিবিএস, এবং তার পাশাপাশিভাবে HbA1c অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এই 3টে পরীক্ষা করিয়েছেন। এবং এই 3টে পরীক্ষা করিয়ে কিন্তু উনি কনসার্ন ডক্টরের সাথে কথাও বলেছেন। কিন্তু এবার ডাক্তারবাবু যে সুগারের ওষুধগুলো দিয়েছেন সেটা দেখা গেল প্রথম থেকে আস্তে আস্তে একটা ওষুধ থেকে দুটো থেকে 3টে ডোজ বাড়ছে, পাওয়ার বাড়ছে, করতে করতে এখন ইনসুলিনও প্রায় চালু হয়ে গেছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে একটা অসুখের পার্শ্ব প্রতিক্রিয়ায় আজকে কিন্তু ওনাকে আরও অনেক বেশি ওষুধ খেতে হচ্ছে। আজকে ওনার হার্টের ওষুধ খেতে হচ্ছে, আজকে ওনাকে কিডনির ওষুধ খেতে হচ্ছে, আজকে ওনাকে নার্ভের ওষুধ খেতে হচ্ছে, আজকে ঘন ঘন চোখ দেখাতে যেতে হচ্ছে, আজকে ওনার উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হচ্ছে। তার মানে শুরু হলো ডায়াবেটিস দিয়ে, এবং ডায়াবেটিস, এবং শুধু তাই নয়, ওনার কিন্তু কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের ওষুধ খাওয়া শুরু হয়ে গেছে। সেটাও বা বাকি থাকে কেন? একদম। তো আলটিমেটলি একটা অসুখের সাইড এফেক্টে আরও এতগুলো অসুখ নিয়ে আসা, বা একটা অসুখ আসার পর সেই অসুখটারও সাইড এফেক্ট আরও এতগুলো, হলে ওষুধ নয়, অসুখটারও সাইড এফেক্টে আরও এতগুলো ওষুধ আসা। নিয়ন্ত্রণেরা থাকুক ব্লাড সুগার। ইয়েস, আপনারা অবাক হচ্ছেন, ডক্টর সেন কি বলছেন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার? হ্যাঁ, আমি বলছি থাকবে। কিভাবে থাকবে আলোচনাটা কিন্তু একদম মন দিয়ে শুনবেন, বিশেষ করে যিনি ডায়াবেটিক পেশেন্ট বা যার বাড়িতে কেউ ডায়াবেটিসের মতো সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে।